ফ্রেন্ডস, যে ভেষজ উপাদানটি আমাদের পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী, যেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যেটি আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে, যেটি আমাদের বদহজম বা অ্যাসিডিটির সমস্যাকে মুহূর্তে কম করতে সাহায্য করতে পারে, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে জমে থাকা মল, বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, দীর্ঘদিনের জমে থাকা পচা খাবার দাবারকে খুব সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। সেই ভেষজ উপাদানটি আর অন্য কিচ্ছু নয়, সেই ভেষজ উপাদানটি হলো আমার আপনার সকলের পরিচিত এই অ্যালোভেরা। এই অ্যালোভেরা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বা আপনার পাচনতন্ত্রের জন্য রামবাণ ঔষধি হিসাবে কাজ করতে পারে। কিন্তু আপনি যদি এই অ্যালোভেরার ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আজ থেকে ৬,০০০ বছর আগে প্রাচীন মিশর দেশে এই অ্যালোভেরা গাছের ব্যবহার পাওয়া যায়। প্রাচীন মিশর দেশে এই অ্যালোভেরা গাছকে অমরত্বের গাছ বা দ্য প্ল্যান্ট অফ ইমমর্টালিটি বলে আখ্যা দেওয়া হতো। এমনকি প্রাচীন মিশরের মৃতদেহকে সংরক্ষণ করার জন্য এই অ্যালোভেরার জেলকে ব্যবহার করা হতো। এছাড়া বিভিন্ন বইপত্রে মিশর দেশের যে সমস্ত জনপ্রিয় রানীদের কথা পাওয়া যায়, যেমন আপনার ক্লিওপেট্রা, নেফারতিতি, এনারা তাদের রূপচর্চার জন্য কিন্তু এই অ্যালোভেরাকে ব্যবহার করতেন। এছাড়া গ্রিসের রাজা আলেকজান্ডার দি গ্রেট তার সৈন্য সামন্তদের শরীরের ক্ষতর ট্রিটমেন্টের জন্য এই অ্যালোভেরা জেল ব্যবহার করতেন। এবং আমাদের ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও কয়েক হাজার বছর ধরে এই অ্যালোভেরা গাছকে ঘৃতকুমারী নামে বিভিন্ন প্রকারের ঔষধপত্রে, বিভিন্ন প্রকারের ঘরোয়া টোটকাতে এবং বিভিন্ন প্রকারের রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। তাই আজ আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব যে এই ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কতখানি উপকারী, এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কি কি উপকারিতা দিতে পারে, তার সাথে সাথে আমরা জানবো যে এই ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ আপনার শরীরের আর কি কি উপকারিতা দিতে পারে এবং কাদের অ্যালোভেরা মোটেই ব্যবহার করা উচিত নয়। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। আমরা সকলেই জানি যে এই অ্যালোভেরা গাছের পাতাকে মাঝখান থেকে চিরে নিয়ে ভেতরে একটা থকথকে জেলির মতন জিনিস আমরা পাই। সেই থকথকে জেলির মতন জিনিসই আমাদের হেলথ বেনিফিটস দিতে পারে। এই অ্যালোভেরা জেলের মধ্যে অ্যানথ্রাকুইনন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে। এই অ্যানথ্রাকুইনন আপনার অ্যালোইন এবং অ্যান্থ্রন এই বিশেষ দুই ধরনের কম্পাউন্ড দিয়ে তৈরি হয়। এই অ্যালোইন এবং অ্যান্থ্রন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেই মাসেলগুলি যাতে সহজে সংকুচিত বা প্রসারিত হতে পারে, বা বলা ভালো আমাদের পেরিস্টালিসিস মুভমেন্ট যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক দিয়ে সাহায্য করে। তার ফলে আমরা সারাদিনে যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সেই খাবারগুলি ব্রেকডাউন হওয়ার পরে খাবার দাবারের অংশবিশেষগুলি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক জুড়ে যাতে সহজে মুভ করতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে, বা বলা ভালো আমাদের খাবার দাবার সহজে হজম হয়ে যায়। এবং এই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিউসিলেজ বা পিচ্ছিল জাতীয় পদার্থ। সেই মিউসিলেজ আমাদের মলের সাথে মিশে গিয়ে মলের মধ্যে একটা পিচ্ছিল ভাব দিতে পারে, মলকে ভারী করতে পারে, মলকে নরম করতে পারে। তার ফলে আপনি সহজেই মল ত্যাগ করতে পারেন। এবং এই অ্যালোভেরা জেল আমাদের পুরো শরীরের সাথে সাথে পেটের মধ্যে একটা কুলিং এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের পেট ঠান্ডা থাকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালোভাবে কাজ করতে পারে। এবং এই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রকারের কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ যাতে না হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এবং এই অ্যালোভেরা জেল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে পারে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলি যাতে সঠিকভাবে বংশবিস্তার করতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে কিন্তু এই অ্যালোভেরা গাছের জেলকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এ তো জানলাম অ্যালোভেরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কি কি উপকারিতা দিতে পারে। আমরা সকলেই জানি যে আজকের দিনে আপনার ত্বকের পরিচর্যার জন্য মার্কেটে যে সমস্ত আপনার ফেস ওয়াশ, ফেস ক্রিম, লোশন এই সমস্ত জিনিস পাওয়া যায়
সেগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অ্যালোভেরার জেলকে ব্যবহার করা হচ্ছে এবং যে সমস্ত প্রোডাক্টের মধ্যে অ্যালোভেরা জেল ব্যবহার হয় সেগুলির উপকারিতা এবং সেগুলির জনপ্রিয়তা কিন্তু আরও বেশি মাত্রাতে দেখতে পাওয়া যায়। তার কারণ এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে দীর্ঘ সময় ধরে হাইড্রেট করে রাখতে পারে, আমাদের স্কিনকে নরম করতে পারে, স্কিনকে মসৃণ করতে পারে। এটি হালকা বা তেলতেলে নয়, তাই সমস্ত প্রকার স্কিনের জন্য কিন্তু এটি অত্যন্ত উপকারী বা সমস্ত প্রকার স্কিনের মানুষরা কিন্তু এটি ব্যবহার করতে পারেন। আবার আপনার যদি স্কিনের মধ্যে অ্যাকনি পিম্পলসের মতো সমস্যা রয়েছে, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার অ্যাকনি পিম্পলস বা ব্রণর সমস্যাকে সমাধান করতে সাহায্য করতে পারে। আবার এটি আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। আপনি যদি এটিকে প্যাক বানিয়ে চুলের মধ্যে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার চুলের গোড়া মজবুত হয়। এর মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আপনার স্ক্যাল্পের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনকে কম করে এবং যদি খুশকি বা ড্যান্ড্রাফের মতন সমস্যা রয়েছে সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে। আবার এই অ্যালোভেরা জেল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই অ্যালোভেরা জেলের মধ্যে দেখা গেছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন বি12 এবং খনিজ পদার্থের দিক দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, সেলেনিয়াম, ক্রোমিয়াম, এগুলি ভরপুর মাত্রাতে থাকে যেগুলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আপনাকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে দূরে রাখে এবং সিজন চেঞ্জের সাথে সাথে যে সমস্ত শারীরিক সমস্যা আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলিকেও কম করতে সাহায্য করতে পারে। এই অ্যালোভেরা জেল আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে পারে। আমি আগেই আলোচনা করেছি অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে মিউসিলেজ। সেই মিউসিলেজ আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় বলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও এই অ্যালোভেরা জেল আপনাকে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে থাকা মিউসিলেজ কার্বোহাইড্রেটের মতন আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকেও কম করে দেয়। তার ফলে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে সেই কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে এবং তার সাথে সাথে এর মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে সেগুলি আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এবং আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। এছাড়া আপনি যদি প্রতিনিয়ত অ্যালোভেরা খাচ্ছেন সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন প্রবেশ করছে সেই টক্সিনগুলিকে শরীরের বাইরে বের করে দিতে পারে। এছাড়া অ্যালোভেরা আপনার শরীরে ডাইউরেটিক এফেক্ট দিতে পারে। তার ফলে আপনি যেদিনকে অ্যালোভেরা জেল খাবেন অন্যান্য দিনের তুলনায় বেশি ইউরিন পাস করবেন এবং ইউরিনের মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন প্রকারের টক্সিন, ক্ষতিকারক ব্যাকটেরিয়া আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারবে। এ তো জানলাম যে অ্যালোভেরা আপনার শরীরে কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে অ্যালোভেরা ব্যবহার করার সঠিক পদ্ধতি কি? দেখুন, অ্যালোভেরা ব্যবহার করার আগে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আপনার বাড়িতে যদি অ্যালোভেরার গাছ রয়েছে সেখান থেকে যদি আপনি অ্যালোভেরা ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে মেকশিওর করতে হবে অ্যালোভেরা পাতা তুলে নিয়ে যে দিকটা গাছের সাথে লেগে থাকে সেই দিকটা নিচের দিক করে অন্তত 10 থেকে 15 মিনিট কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেন। এইভাবে 10 থেকে 15 মিনিট কোনো একটা জায়গার মধ্যে যখন রেখে দেবেন দেখবেন এর থেকে গাঢ় হলুদ রঙের চ্যাটচেটে একটা আঠালো জিনিস বেরিয়ে যায় যেটিকে ল্যাটেক্স বলা হয়। সেই আঠালো জিনিসটি আপনার শরীরে অ্যান্টি নিউট্রিয়েন্টসের মতন কাজ করতে পারে বা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সাবিত হতে পারে। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে যখন দেখবেন এই গাঢ় হলুদ রঙের চিটচিটে জিনিসটি বেরিয়ে গেছে তখন যে জায়গার থেকে হলুদ জিনিসটি বেরিয়েছিল সেই জায়গাটা হালকা করে কেটে নিয়ে তারপর এই অ্যালোভেরার পাতা আপনি ব্যবহার করতে পারেন। আমরা সকলেই জানি অ্যালোভেরা পাতার মাঝখান থেকে চিরে নিয়ে ভেতরের থেকে অ্যালোভেরার জেল বার করে সেটা আমরা ব্যবহার করব। অ্যালোভেরার জেল খাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম পদ্ধতি, অ্যালোভেরার জেলকে আপনি জুস বানিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ অ্যালোভেরার জুস
সামান্য জল দিয়ে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নেন। তারপর যে মিশ্রণটি হলো সেটি 1 গ্লাস কুসুম গরম জলের সাথে মিশিয়ে আপনি সেটি সকালবেলা এমটি স্টোমাকে পান করতে পারেন এবং তার সাথে 1 চামচ পরিমাণে আপনি লেবুর রস অ্যাড করতে পারেন। সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে আরও উপকারিতা দিতে পারে। বা মনে করুন আপনি কোনো ফলের জুস খাচ্ছেন, সেই ফলের জুসের মধ্যেও কিন্তু এই অ্যালোভেরার জেলকে ব্যবহার করতে পারেন। আপনি কোনো স্মুদি খাচ্ছেন, সে স্মুদির সাথে অ্যালোভেরা জেলকে ব্যবহার করতে পারেন। আপনি যেভাবেই খান না কেন উপকারিতা পাবেন। শুধুমাত্র মনে রাখবেন যে অ্যালোভেরা পাতার থেকে যখন আপনি জেল বের করছেন তার আগে অবশ্যই ল্যাটেক্স বা হলুদ রঙের গাঢ় আঠালো জাতীয় জিনিসটি যাতে বেরিয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। এছাড়া আপনার বাড়িতে যদি এই অ্যালোভেরা জেল না থেকে থাকে, মার্কেটে যে সমস্ত অ্যালোভেরা রেডিমেড জেল পাওয়া যায় সেগুলি যদি ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে যে রেকমেন্ডেড ডোজ লেখা থাকবে সেই ডোজ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তবে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে 30 ml এই অ্যালোভেরার জেল ব্যবহার করার কথা বলা হয়ে থাকে। এবং খেয়াল রাখবেন যে অ্যালোভেরার জুস আপনি মার্কেট থেকে কিনে নিয়ে এসে খাচ্ছেন তার মধ্যে যেন কোনো প্রকারের কোনো রিফাইন্ড সুগার বা চিনি ব্যবহার করা না থেকে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এর মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার হলেও চেষ্টা করবেন উইদাউট প্রিজারভেটিভ যদি কোনো অ্যালোভেরার জুস আপনি পান সেটি ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হয়। এখন আমরা জেনে নেব যে এই অ্যালোভেরা আমাদের স্বাস্থ্যের পক্ষে এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের অ্যালোভেরা জুস মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন সেক্ষেত্রে অ্যালোভেরার জুস আপনি ব্যবহার করবেন না। এবং 12 বছরের নিচে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের অ্যালোভেরা জুস দেওয়া উচিত নয়। আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে অ্যালোভেরার জুস খাবেন না। রিসেন্ট কিছুদিনের মধ্যে যদি অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অ্যালোভেরার জুস খাবেন না। আপনার যদি কোনো প্রকারের কোনো কিডনির সমস্যা রয়েছে সেক্ষেত্রে অ্যালোভেরা জুস খাবেন না। এবং যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা কম থাকে তাদের কিন্তু এই অ্যালোভেরা জুস অ্যাভয়েড করে চলা উচিত। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই অ্যালোভেরা জুস খান এবং অ্যালোভেরা জুসের হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ প্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।